দেশের উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত সব জায়গায় দুর্নীতি আছে না নাই? ঘুষ আছে না নাই? টেকনাফে নাই? টেকনাফেও আছে। এই ঘুষ দুর্নীতি এগুলো বন্ধ হোক আমরা চাই কি চাই না? যদি বন্ধ করতে চাই তাহলে একটা কিতাবের দিকে ফিরে আসতে হবে। কিতাবটার নাম, এটার নাম আল কোরআন। এই কিতাব থেকে প্রেসক্রিপশন নিতে হবে। অসুস্থ হলে যেমনি আমরা এমবিবিএস ডক্টরের শরণাপন্ন হয়ে প্রেসক্রিপশন নেই, তেমনি এই খুনে ধরা সমাজটাকে ঠিক করতে হলে যে বই থেকে প্রেসক্রিপশন নিতে হবে সেই বইয়ের নাম কি? কোরআন। এই বই থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার সমাজ সুন্দর হবে না। এই বই থেকে প্রেসক্রিপশন না নিলে শুধু দুদক দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। এই বই থেকে প্রেসক্রিপশন নিতে হবে। যতদিন এই বই থেকে আমরা প্রেসক্রিপশন না নেই, এই খুনে ধরা সমাজকে ঠিক করা যাবে না। সমাজের অসঙ্গতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, হত্যা, গুম এগুলো বন্ধ করা যাবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? যে ছেলেগুলো কোরআন পড়ে এই ছেলেগুলো বেয়াদব হয় না। এই ছেলেগুলো কোনোদিন টেন্ডারবাজ আর চাঁদাবাজ হবে না। এই ছেলেগুলো দেশপ্রেমিক হবে, আল্লাহওয়ালা হবে, দেশের দশের কাজে লাগবে। ঠিক কিনা? আর যদি কোরআন না পড়ে তাহলে দেশের 12টা বাজাবে, দুর্নীতি করে দেশটারে জাহান্নামের আড্ডাখানা বানাবে। সংসদে যে ইসলামকে গালি দিবে আর ইসলামের নাম দিবে মোল্লাতন্ত্র, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়ানোর দরকার। কোরআন আমাদেরকে শিক্ষিত হতে বলে, সভ্য হতে বলে, সিভিলাইজড হতে বলে। কোরআনের প্রথম কথা হচ্ছে পড়ো। কোরআনের প্রথম কথা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় তৈরি করেছেন। এজন্য কোরআন যারা পড়বে তারা হবে শিক্ষিত, ভদ্র, মার্জিত। কারণ দিস বুক ইজ এ প্রবলেম সলভিং মেথোডোলজি। এই বইটা সব ধরনের সমস্যার সমাধান করে দেয়। আমাদের জীবনে সমস্যা আছে না নাই? যখনই সমস্যায় পড়বেন যে বইটা খুলবেন বইটার নাম সমাধান আছে না নাই? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? চোখ রাখবেন কই? না টিভির পর্দায়, জি বাংলার পর্দায়, স্টার জলসা, কিরণমালা? তাহলে কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়াতে হবে, সম্পর্ক বাড়াতে হবে। এই কিতাব এমন কিতাব, এই কিতাবের একটা অক্ষর বললে 10টা নেকি আমলনামায় দেয় কে? এই কিতাবের এক একটা আয়াত আপনি পড়বেন, আপনার জান্নাতের বিল্ডিং কে এক এক তলা লম্বা করে দিবে কে? এই কিতাব এমন কিতাব, এই কিতাব পড়লে সওয়াব, ধরলে সওয়াব, এই কিতাবের জন্য মরলেও সওয়াব। কথা বলেন? এই জন্য কিতাবের সাথে সম্পর্ক বাড়াতে হবে। প্রতিদিন যেন কিছু না কিছু পড়ি, এই কিতাব থেকে কিছু না কিছু যেন তেলাওয়াত করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউ আল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কারণ এই কোরআনের তেলাওয়াত কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশকারী হয়ে কাজে লাগবে। কোরআন পড়বেন তো? বাচ্চাদেরকে পড়াবেন তো? ছোটবেলায় আমরা মক্তবে যেতাম, তারপর নুরানি মাদ্রাসা এগুলোতে যেতাম। আপনাদের এলাকায় মক্তব আছে তো? মক্তবে পাঠাবেন বাচ্চাগুলোরে, মক্তবে পাঠাবেন। সে কোরআন শিখবে, সে আল্লাহওয়ালা হবে।